দেখো একটা বোর্ডে একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটায় কি বলেছে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1/3 দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলেছে। এই অঙ্কটা রেলওয়ে 2006 সালে এসেছে। তাহলে এই ধরনের অঙ্ক বের করার জেনারেল নিয়ম আমরা কি শিখবো, তারপরে আমরা শর্ট ট্রিক শিখবো, আরো ভালো ভালো নিয়ম শিখবো। আমরা দেখো তো, আমি বারবার একটা কথা বলেছিলাম অনুপাত চ্যাপ্টারে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সিম্পলিফিকেশন চ্যাপ্টারের অঙ্ক। এটা অ্যাকচুয়ালি কি সিম্পলিফিকেশন চ্যাপ্টারের একটা অঙ্ক। তাহলে আমরা একটা অনুপাত অর্থাৎ রেশিও চ্যাপ্টারে কি বলেছিলাম যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1/3। এই বাইটাই কি এক্স বাই ওয়াই, এই বাইটা অ্যাকচুয়ালি কি এক্স ইস টু ওয়াই, তার মানে বাইকে ইস টু আকারে লেখা যায়, বা এই ইস টু আকারে আমি বারবার বলেছিলাম এক্স বাই ওয়াই আকারে লেখা যায়। আর তখন কি বলেছিলাম, যদি কোনো কিছু অনুপাতে দেওয়া থাকে তার মানে ধরে নাও এটা এক্স বাই ওয়াই মানে কত 1/3, তার মানে কি এটা অনুপাতে দেওয়া আছে, ধরে নাও এটা। তার মানে এটা কি আছে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াইটাকে কি লিখলাম এক্স ইস টু ওয়াই, তাহলে এটাও কি উল্টে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে 1:3, তাহলে কি হবে এই জিনিসটা হয়ে যাবে। তাহলে আমি কি বলেছিলাম, যদি কোনো জিনিস অনুপাতে দেওয়া থাকে তাহলে সেগুলোর যদি আমি এক্স এর মান বের করি আর সেখান থেকে ওয়াই এর মান বের করি, তাহলে সেই এক্স এর মান আর ওয়াই এর মানগুলো আলাদা আলাদা করে যদি আমি বের করি তাহলে তার সঙ্গে একটা চল পদ যুক্ত হয়ে যায়। মানে তার মানে এটা কি হয়ে যাবে, এখানে যদি এক্স আর ওয়াই এর মান বের করেছে তাহলে কি চল পদ যুক্ত করব, তাহলে এক্স এর মান হয়ে যাবে 1k আর ওয়াই এর মান হয়ে যাবে 3k। কি বলেছিলাম যদি কোনো সংখ্যা বা কোনো কিছু, দুটো ফলের দাম, দুটো কিছুর দাম বা এক্স ওয়াই এর দাম বা কিছু যদি এরকম অনুপাতে দেওয়া থাকে তাহলে সেটাকে যদি আমরা আলাদা আলাদা করে নিই তাহলে সেটার পাশে একটা কি হয়ে যায় চল যুক্ত হয়ে যায়। তাহলে এখানে যেহেতু এক্স ওয়াই এর মান আছে তাই আমরা এক্স আর ওয়াই চল যুক্ত করব না, একটা আলাদা চল যুক্ত করলাম। আলাদা চল কি কে চল যুক্ত করলাম, তাহলে এক্স এর মান আমরা কি পেলাম 1k আর ওয়াই এর মান আমরা কি পেলাম 3k। এটা কি জেনারেল নিয়ম, এইভাবে অঙ্কটা অ্যাকচুয়ালি আসে। তাহলে এক্স এর মান কি পেলাম 1k, ওয়াই এর মান কি পেলাম 3k। এবার দেখো তো অঙ্কটায় কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইভাবে বের করার পর এখানে আমরা ডাইরেক্ট যদি মানটা বসিয়ে দিই তাও হবে, যেহেতু আমরা এক্স আর ওয়াই এর মান আলাদা আলাদা করে বের করে নিয়েছি আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার তার মানে কি হবে 1k তার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের জায়গাতে কি বসাবো আমরা, বলো সবাই, এক্স স্কোয়ারের জায়গাতে কি বসাবো আমরা, সবাই বলো কি 1k তার হোল স্কয়ার। যেহেতু কেন 1k, x এর মানটা 1k, কার মান 1k, x এর মান 1k, তাহলে x এর স্কয়ার মানে কি 1k এর হোল স্কয়ার হলো। এবার y এর মান কি বসাবো, y এর মান কি আছে 3k, তাহলে 3k তার হোল স্কয়ার, তাহলে করি 3k তার হোল স্কয়ার কমপ্লিট। এবার নিচে আবার সেম ভাবে কি বসাবো 1k তার হোল স্কয়ার মাইনাস 3k তার হোল স্কয়ার। ঠিক, এবার কি করব দেখো, এটা তোমরা এখানে মুখে মুখে যেহেতু করতে পারছো তার জন্য করে নি। অ্যাকচুয়ালি কিভাবে করব, তাহলে 1 এর স্কয়ার কি হয় 1 ই হয়, তাহলে কি হলো অ্যাকচুয়ালি, আর k স্কয়ার মানে কি k গুণ k মানে কি k স্কয়ার প্লাস 3 এর স্কয়ার কত হয় 9, 3 এর স্কয়ার কত হয় 9, তাহলে কত হলো 9k স্কয়ার। ডান। এবার কি করব, সেম ভাবে 1 মানে 1k স্কয়ার মানে কি k স্কয়ার মাইনাস 9k স্কয়ার। এবার তোমরাই দেখো 9k স্কয়ার আর এখানে 1k স্কয়ার, k এর সামনে কিছু নয় মানে কি 1 আছে, তাহলে 9k স্কয়ার 1k স্কয়ার, এই k স্কয়ার গুলোকে তোমরা টাকা ভাবো, কি ভাবো টাকা, তাহলে 9 টাকা আর 1 টাকা কত টাকা হয় 10 টাকা, তাহলে 10k স্কয়ার। এই k স্কয়ারটা তোমরা কি ভাববা, এই k স্কয়ারটাকে তোমরা টাকা ভাববা, কি টাকা। তাহলে 9 টাকা আর 1 টাকা যোগ করলে কত টাকা হয় 10 টাকা।
সেম ভাবে এবার বলো এখানে কি আছে, এই কে স্কয়ার সামনে কিছু না মানে কি প্লাস আছে, আর 9 কে স্কয়ার সামনে কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে 9 থেকে 1 কি করব বিয়োগ করব, 9 থেকে 1 বিয়োগ করলে কত হয় 8 হয়, আর এখানে এগুলো পার্সেলে কি টাকা, তাহলে কত হলো 8 টাকা, আর এখানে বড় কে 9, তাহলে 9 এর সামনে কি আছে মাইনাস, তাহলে মাইনাস 8 কে স্কয়ার। এবার উপরে দেখো তো উপরে কত এসেছে, উপরে চলে এসেছে 10 কে স্কয়ার, আর নিচে কত এসেছে দেখো তো মাইনাস 8 কে স্কয়ার। এবার দেখো তো উপরের কে স্কয়ার আর নিচের কে স্কয়ার কি হলো কেটে গেল, দেখো উপরে কে স্কয়ার আর নিচের কে স্কয়ার, উপরে আর নিচের কে স্কয়ার কি হলো কেটে গেল, কাটলো তো। এবার দেখো উপরে কি আছে 10 আর নিচে কি আছে 8 আর মাইনাস তো আছে, তাহলে 10 কে 2 দিয়ে ভাগ যায় আর 8 কেও 2 দিয়ে ভাগ যায়, তাহলে 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, আর 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4 হয়, তাহলে কত হলো মাইনাস 5/4। এবার মাইনাসটা কেন ধরো, যেহেতু এখানে মাইনাস ছিল একটাই যেহেতু মাইনাস আছে তার জন্য মাইনাস বসে গেল, মাইনাস 5/4 ডান। এবার এই অঙ্কটা আরেকটু ভালোভাবে করব, এবার একটু সহজভাবে করব। এবার আমি আরেকটা জিনিস বলেছিলাম কালকেই, আমরা কি জিনিস বলেছিলাম, বলেছিলাম যে যখন নরমালি x/y বা x/y দেওয়া থাকে আর এরকম মান দেওয়া থাকে তখন আমরা ডাইরেক্ট ওখানে কি ধরলি নরমাল, এটা নরমাল ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কে ধরে করতে হয়, কিন্তু আমরা এটা নরমালি আমার নিজের সুবিধার্থে আমরা x এর মানটা ডাইরেক্ট ধরে নিই আর y এর মান ডাইরেক্ট ধরে নিই, তাহলে x এর মান ডাইরেক্ট ধরে কি হবে, x এর মান 1 ধরে নিই আমরা নরমালি, আর y এর মান আমরা 3 ধরে নিই, এইভাবে ধরে আমরা অঙ্ক করি। তাহলে x এর জায়গাতে x এর মান পুট করে দেব, y এর জায়গাতে y এর মান পুট করে দেব, তাহলে x এর মান কত 1 স্কয়ার 3 এর স্কয়ার বাই 1 এর স্কয়ার আবার 3 এর স্কয়ার, তাহলে কত হলো 1 এর স্কয়ার 1 আর 3 এর স্কয়ার 9, তাহলে 9 আর 1 কত হলো 10, আর 3 এর স্কয়ার আর 1 এর স্কয়ার তাহলে কত হলো মাইনাস 8, তাহলে কত হলো 5, আর এখানে কত হলো 4, মাইনাস 5/4। এইভাবে আমরা করতে পারি অঙ্কটা। এবার আরেকটা নিয়মে আমরা করতে পারি, কিভাবে করতে পারি দেখো তো, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ারটা কি একটা, x স্কয়ার প্লাস y স্কয়ারটা একটা বীজগাণিতিক ফর্মুলা না, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের ফর্মুলা কি হয় আমরা কি জানি, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি জানি, জানি না, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস ab মাইনাস 2ab, এটা জানি তো। এবার তাহলে আমরা কি দেখব, দেখো তো আমরা x এর মান কি ধরে নিয়েছি 1 আর y এর মান কি ধরে নিয়েছি 3, তাহলে ফেলি ওইভাবে, তাহলে x এর মান কি ধরলাম, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর ফর্মুলা আমরা কি দেখলাম a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab